গোবর দিয়ে ঠিক কালি দিয়ে আঁকার মতোই নিজের চিত্রকর্মতে পেইন্ট ব্রাশ ব্যবহার করেন ওয়ের্নার। দর্শক, সাধারণত তুলির সাথে রং ব্যবহার করেই বিভিন্ন চিত্র আঁকেন চিত্রশিল্পীরা, কিন্তু জার্মান এক চিত্রশিল্পী আঁকার জন্য এমন এক উপাদান ব্যবহার করেন যা শুনলে চক্ষু চড়ক গাছ হয়ে যাবে। যে কারণে এমন একটি উপাদান যার যোগান কখনোই শেষ হয় না। বহুদিন ধরেই ওই চিত্রশিল্পী আঁকার কাজে ব্যবহার করেছেন গোবর। ৪৬ বছর বয়সী জার্মান চিত্রশিল্পী ওয়ের্নার হার্টল দিনরাত তার শুধু ছবি আঁকার কাজ নিয়েছেন পেশা হিসেবেও। আর এ কাজে তাকে রং বা কালির জন্য কোনো খরচই করতে হয় না, আর তা কখনোই শেষ হয় না। বিনামূল্যেই পেয়ে যান আঁকার উপাদান, কারণ নিজের আর্ট স্টুডিওর পাশেই এক কৃষকের কাছ থেকে নিয়মিত নিয়ে আসেন গোবর। গোবর দিয়ে ঠিক কালি দিয়ে আঁকার মতোই নিজের চিত্রকর্মতে পেইন্ট ব্রাশ ব্যবহার করেন ওয়ের্নার। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। তবে এজন্য তাকে প্রথমে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছিল। রংটি তরল, আমি এটিকে আরো তরল করতে পানি যোগ করি। প্রথমে রং তুলি থেকে অনিয়ন্ত্রিতভাবে ফোঁটাগুলো পড়ে যেত। ওয়ের্নারের শিল্পকর্মগুলোর মধ্যে ছোট পেন্টিংগুলো ২০০ ইউরো এবং বড়গুলো প্রায় কয়েক হাজার ইউরোতে বিক্রি হয়। ক্রেতাদের গন্ধ নিয়ে চিন্তা করার দরকার নেই। পেইন্টিং শুকিয়ে যাওয়ার ২ বা ৩ দিন পর কোনো কিছুরই গন্ধ পাওয়া যাবে না। এই চিত্রশিল্পীর মতে গোবর একটি মেরুকরণকারী উপাদান, কোনোভাবেই এটি অযৌক্তিক নয়। নিবিড় আমিন, নিউজ 24।